আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। রাজশাহীর পুঠিয়া উপজেলায় জনপ্রশাসন সংস্কার কমিশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে উপজেলার রাজবাড়ী মাঠে উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জনপ্রশাসন সংস্কার কমিশনের কমিশন প্রধান আব্দুল মুঈদ চৌধুরী অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, এটা কোনো রাজনৈতিক সমাবেশ না, জনগণের কথা শোনার জন্যই এখানে আসা হয়েছে। জনপ্রশাসন সংস্কার সম্পর্কিত জনগণের প্রস্তাবিত সুপারিশগুলোর উপর ভিত্তি করে সরকারের কাছে প্রতিবেদন পেশ করা হবে। এই কমিশনের উদ্দেশ্য হল সরাসরি মাঠ পর্যায় থেকে জনপ্রশাসনের অংশীজনদের মতামত নেওয়া। জনপ্রশাসন সংস্কারের সভায় অংশগ্রহণকারীরা সমবায়ীদের মাঝে সহজ শর্তে ঋণ প্রদান, স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সরকারি পুকুর লিজ দেওয়া, আম সংরক্ষণের প্রতিষ্ঠা, এনটিআরসির মাধ্যমে অধ্যক্ষ উপাধ্যক্ষ নিয়োগ সহ বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়। সভায় কমিশনের সদস্য এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড মোহাম্মদ মোখলেসুর রহমান, ড সৈয়দা শাহিনা সুবহান এবং ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান, রাজশাহী বিভাগীয় কমিশনার ড দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির, জেলা প্রশাসক আফিয়া আক্তার উপস্থিত ছিলেন। রাজশাহী মহানগরীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড সহ বিভিন্ন অপরাধের অভিযোগে 18 জনকে আটক করা হয়েছে। গত 24 ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার সাবিনা ইয়াসমিন জানান, গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে আওয়ামী লীগ কর্মী ফারহান আবিদ ওরফে আদিত্য, আব্দুল ওয়াদুদ হৃদয় ও মুন্নাকে আটক করা হয়। এছাড়া মাদক মামলায় 3 জন এবং অন্যান্য অপরাধে 5 জন এবং ওয়ারেন্টভুক্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। জুলাই বিপ্লবের গণহত্যার সুষ্ঠু বিচার ও হত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্র শিবির। আজ দুপুরে নগরীর রেলগেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে জিরো পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, জুলাই বিপ্লবের যে গণহত্যা হয়েছে তার সুষ্ঠু বিচার নস্যাৎ করতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসররা এখনও নানা ষড়যন্ত্র করছে। বিভিন্ন সংগঠনের ব্যানারে সরকার বিরোধী আন্দোলনে নামানো হচ্ছে, কিন্তু এদেশের জনগণ আওয়ামী লীগের কোনো ষড়যন্ত্র সফল হতে দেবে না। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক মোহাম্মদ শফিউল্লাহ ও কেন্দ্রীয় মানব সম্পদ ব্যবস্থাপনা সম্পাদক শাহিদুল ইসলাম। রাজশাহী সরকারি মহিলা কলেজে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় বক্তারা বলেন, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনের সূচনা হয়ে বিগত সরকারের পতনের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই আন্দোলনের মূল ভূমিকা পালন করেছে শিক্ষার্থীরাই। তাদের এই অবদান জাতি কখনো ভুলবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড জুবাইদা আয়েশা সিদ্দিকা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে নাটোরের নলডাঙ্গা উপজেলায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেদেওয়ানুল হালিম। সভায় বক্তারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আহত ও শহীদদের রক্তের ঋণ কখনো শোধ হবার নয়। কৃতজ্ঞ জাতি দুর্নীতিমুক্ত থেকে সততার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করে যাবে। সকলের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে মেধাভিত্তিক জাতি গঠনের মাধ্যমে বাংলাদেশ এগিয়ে যাবে সমৃদ্ধির পথে। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত 4 জন শিক্ষার্থীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান করা হয়। দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আবু সাইদ মুগ্ধদের রক্তে রঞ্জিত পিচ্ছিল রাজপথকে কলঙ্কিত করতে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ কর্মীরা এখন হিন্দু হয়ে মিছিল করে বলার চেষ্টা করছে দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। তিনি আজ বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জের নিমগাছি কলেজ মাঠে রায়গঞ্জ তাড়াশ উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি বলেন, এদেশের অনেক জ্ঞানী গুণীরা সংসদে আসতে পারেন না। বিএনপি নির্বাচিত হলে সকলকে সাথে নিয়ে জাতীয় সরকার ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠন করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
নওগাঁর বদলগাছিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ন্যায্য মূল্যের দোকান বসানো হয়েছে। আজ সকালে দোকানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। সংশ্লিষ্টরা বলেন, বাজার দর নিয়ন্ত্রণ ও নাগরিক সুবিধা বাড়াতে এই দোকান বসানো হয়েছে। প্রথম দিন সকাল থেকে আলু, পেঁয়াজ ও ডিম বিক্রি করা হচ্ছে। উদ্যোক্তাদের মাধ্যমে সরাসরি কৃষক, খামারি ও উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করে খুচরা পর্যায়ে বিক্রি করায় সুলভ মূল্যে পণ্য পাচ্ছেন ভোক্তারা। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.4 ডিগ্রি এবং সর্বনিম্ন 16.2 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 85%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6টা 30 মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে।